মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আতরাঙ্গিনিক্স। তোমরা ভাবছো যে আমি এতদিন বাদে আবার কেন উধাও হলাম, তার কারণ এতদিন ইন্টারেস্টিং কিছু করার ছিল না বলে আমি আর কিছু পোস্ট করিনি। তো আজকে যাচ্ছি আমি ঘুরতে, সো আই এম ভেরি 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 এক্সাইটেড। তো এই যে ট্রেনটা দেখছো, এই ট্রেনটাতেই আমি যাচ্ছি। ইয়েস, এই যে পেছনে ট্রেনটা দেখছো, হাতে আছে চা, সব লাগেজপত্র তোলা হয়ে গেছে। কাদের সাথে যাচ্ছি, কে কে আছে, সেগুলো তোমাদের সবই জানাবো। কোথায় যাচ্ছি সেটাও জানতে পারবে। আপাতত আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো খুব এক্সাইটেড আমি। আজকে 20 তারিখ, আজকে আমি বেরোচ্ছি। আশা করি ফিরে এসে এটা পোস্ট করব। তো এটাই তো। অ্যান্ড আরেকটা কথা, আমি অনেক দিন বাদে ট্রেনে উঠছি, কারণ ট্রেনে উঠলে বন্ধুরা অনেকে থাকলে তখন ট্রেনে জার্নিটা খুব ভালো লাগে। মানে অনেক দিন মানে কিন্তু অনেক বছর বাদে ট্রেনে করে কোথাও যাচ্ছি, তো আই এম ভেরি ভেরি এক্সাইটেড। তো বাকি কী করছি তোমাদের যেতে দেখানো হবে। হে গাইজ, গুড মর্নিং। আবার চলে এসেছি আমি। কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে ট্রেনে উঠে অবভিয়াসলি ভেবেছিলাম করবো কিছু না কিছু দেখাবো, বাট ট্রেনে এত সাউন্ড, তো আমি ভিডিওটা একদমই কন্টিনিউ করতে পারিনি। তো আপাতত আমি ট্রেন থেকে নেমে এসেছি, এবার আমি লোকেশনের দিকে যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি পরে তোমাদের বলবো। কিন্তু ভিউটা খুব খুব সুন্দর, আর সাথে বৃষ্টিও হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে, এটা খুব ভালো লাগছে আমার। তো আই থিঙ্ক আজকে পৌঁছাতে পৌঁছাতে আমার মনে হয় বেজে যাবে 4-5টা বেজে যাবে। তো আজকে রাস্তায় যেতে যেতে তোমাদের কিছু ভিউ দেখাবো। আপাতত আমি যেখানে আছি সেই ভিউটা তোমরা দেখো। সো বৃষ্টি তো হচ্ছেই। আই উইশ যাতে এই বৃষ্টিটা কালকে যখন আমি ঘুরতে যাব তখন যাতে না হয়। ও ওয়াও, সি দ্য ভিউ। সরি এই মাঝখানে মানে বলতে বলতে আমি কথা কাটলাম এই ভিউটা দেখানোর জন্য। তো হ্যাঁ, তো তোমাদের কালকে আই উইশ যাতে বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আজকে পৌঁছাতে পৌঁছাতে 4-5টা বেজে যাবে। তো ওখানে গিয়ে দেখা যাক কি দেখাতে পারি। তো যেতে যেতে রাস্তায় তোমাদের ভিউ দেখাবো, অ্যান্ড কালকে আসল যখন লোকেশনে যাব তখন আমি বলবো যে আমি কোথায় এসেছি। আর একটা প্রবলেমের মধ্যে পড়ে গেলাম, বাইরের ওয়েদার দেখো অদ্ভুতভাবে। একটু আগেই আমি আগের ভিডিওটা করলাম, আর এখন দেখো কিরকম মানে বিচ্ছিরি ওয়েদার হয়ে গেছে। তো যে দিক থেকে যাওয়ার কথা, এমনি আমাদের তোমার বলতে গেলে 4 ঘন্টা লাগতো, সন্ধে হয়েই যেত যেতে যেতে। কিন্তু ওখানে তোমার যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তায় তোমার বন্ধ হয়ে গেছে। মানে যেটা হয় আর কি, পাহাড়ে এরকম তোমার বৃষ্টি বৃষ্টি পড়লে তোমার যেটা হয়, প্রবলেম হয়, যেটা বন্ধ হয়ে গেছে। তো তার জন্য আমাদের গোটা ঘুরে যেতে হবে। মানে আমাদের যাওয়ার কথা ছিল এই দিকে, আমাদের এখন এই দিক থেকে ঘুরে পুরো ওই দিকে যেতে হবে। মানে আর একটা এক্সট্রা পাহাড় ঘুরে আমাদের যেতে হবে। তো এই বর্ষাটা হলে না এই একটা সমস্যা হয়, এরকম পাহাড়ে পাহাড়ে এলে, যেটা একটু মন খারাপ হয়ে যাচ্ছে। আই উইশ যাতে, যেটা একটু আগে আমি বলছিলাম, যাতে এরপর যাতে বৃষ্টিটা না হয়, তাহলে আমার এই এনজয়টাই মাটি হয়ে যাবে, যেটা আমি চাই না। আই উইশ হবে না, তোমরাও হয়তো চাও না যাতে সেটা হোক, যাতে আমিও ঘুরতে পারি, তোমরা হয়তো আমার সাথে ঘুরতে পারো। দেখা যাক কি হয়। এখন তো এটা কিছু করার নেই, কারণ এইটা তো তোমার আমার হাতে নয়, এটা ওয়েদারের হাতে। তো লেটস সি। বাট এমনি ভালো লাগছে দেখতে বাইরেটা। আমি জানি না এই সিচুয়েশনে আমার কেন হাসি পাচ্ছে, এমনি ভালো লাগছে। কিন্তু ওই একটু মনটা খারাপ হয়ে গেল যে অনেকটা ঘুরে যেতে হবে তার জন্য। আর এইসব সিচুয়েশনে না এখানে খরচাটা অনেক বেড়ে যায়, এটা সব থেকে বেশি প্রবলেম। মানে যেটা আমি হাফে যাচ্ছিলাম সেটা আমাকে ডাবলের থেকে একটু বেশি দিতে হচ্ছে, কারণ ওদের বক্তব্য হচ্ছে এরকম ওয়েদার হয়ে গেছে, রাস্তায় এরকম প্রবলেম হয়ে আছে, ল্যান্ডস্কেপ হচ্ছে, বা এই প্রবলেমগুলো যেটা হচ্ছে এটা বললাম যার জন্য রাস্তা বন্ধ। তো ওইদিকে হলে রিস্ক নিয়ে যাব, বাট এসছি যখন ফিরে তো আমি যাব না। ওকে, দেখা যাক কি হয়। 27 माइल भाडा त होइन बाटो ठिक छैन, यतै ठिक छ, बाटो राम्रो छैन ल। সেম প্রবলেম। ও, আমরা এখনো পৌঁছাতে পারিনি, এখনো 4:30 বাজে। পৌঁছাতে পৌঁছাতে 7টা-7:30 বাজে। বাট আমার খুব মনটা খারাপ লাগছিল যে এরকম বৃষ্টি বৃষ্টি হচ্ছে। বাট এই জায়গাটা দেখে জাস্ট তোমরা জায়গাটা দেখো, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, জাস্ট এই জায়গাটা দেখে আমার মনটা ভালো হয়ে গেল। আমি জানি না ট্রিপটা কিরকম হবে, কারণ এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। বাট আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে। বাট আমার খুব ভালো লাগছে। আমার মা যদি, তোমাদের বলেও দিলাম মা এসছে, আমার মা যদি দেখতে পারে জাস্ট বকা তো খাবো। বাট এটা আমার খুব ভালো লাগছে। তো ইয়েস, আমার সত্যি খুব ভালো লাগছে। এই জায়গাটা ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না। এখনও যেতে আমাদের মোটামুটি 8টা বেজে যাবে।
বাট আমার খুব ভালো লাগছে। এই জায়গাটা ছেড়ে দিতে ইচ্ছে করছে না, এই জায়গাটা জাস্ট ইচ্ছা করছে না, বাট এখন আমাদের যেতে হবে। তো আমি এই গাড়িতে উঠছি, তো লেটস সি কি হয়। হে গাইস, গুড মর্নিং। সো কালকে রাত্রিবেলায় আমি আর কন্টিনিউ করতে পারিনি, এসে যে আমি এমনি বোধহয় 2-3 দিন ধরে গুড মর্নিং করে যাচ্ছি। গলাটাও ধরে গেছে আমার। কালকে আমি এতটা টায়ার্ড ছিলাম যে আমি আর রাত্রিবেলা এসে আর কিছু ভিডিও করতে পারিনি। তো একেবারে সকালবেলা, এটা ডে 2, 22 তারিখ, আজকে 22 তারিখ। তো ব্রেকফাস্টে আমি যাচ্ছি এখন। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়া। তো এখন ব্রেকফাস্টে যাচ্ছি, তারপর এখান থেকে বেরোবো মেন ট্যুরে। সো ব্রেকফাস্ট আমার রেডি, হালকাই কিছু খাবো। তো বাকি পরে কথা বলছি। আর আমার পুরো গলা ধরে গেছে, জাস্ট পুরো গলা ধরে গেছে। ওকে, সো দিস ইজ মাই ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমি কথা বলছি। আর আমি আজকে সারাদিন এইভাবেই কথা বলবো। তার কারণ হচ্ছে আমার গলাটা পুরোই ভেঙে গেছে। ব্রেকফাস্ট করে নিয়ে কথা বলছি। সো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট কি দেখাবো তাই জন্য আমি দেখালাম না, তোমরা দেখতেই পেলে আমি জাস্ট ব্রেড খেয়েছি, কারণ একটু লাইট খেলাম। তার কারণ হচ্ছে এবার আসুন আমাদের জার্নি শুরু হবে, তো তাই জন্য তোমার হালকা খেলাম যাতে জার্নিতে কোনো প্রবলেম না হয়। এই রোদের মধ্যে খুব ভালো লাগছে, বেশ একটু এখানে কোজি ঠান্ডা রয়েছে, খুব ভালো লাগছে। তো এই হচ্ছে আমাদের হোটেল, আলপাইন হিলস। ইটস আ ভেরি কোজি একটা সুন্দর হোটেল। তো তোমরাও যদি আসতে চাও তোমরা এখানে আসতে পারো গ্যাংটকে। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে তোমরা কীভাবে আসবে এখানে। তো আমরা কথা বলে নিচ্ছি। তাহলে আপনি বলুন যে আপনাদের এখানে কিরকম কিভাবে বুকিং কিভাবে হয় বা সব কিছু। हम लोग का रिजर्वेशन का टीम है, ठीक है। अच्छा। आप उसमें कांटेक्ट कर सकते हैं, उसमें आप रिजर्व सब डिटेल्स बता देगा आपका। ये जो होटल है डिस्ट्रिक्ट कोर्ट एरिया में है, लेमन के जस्ट बगल में है। ओके, हम लोग का होटल जो 3 स्टार कैटेगरी का है, ठीक है। अच्छा। और कुछ नंबर वगैरह? हाँ, वो नंबर आपको मैडम मिल जाएगा, ठीक आपको है। शेयर कर देंगे। ওকে, হ্যাঁ। তো আমি যেখানে আছি আলপাইন হিলস, আর এনাদের আরও একটা তোমাদের রিসোর্ট আছে, সেটা হচ্ছে রয়্যাল হেরিটেজ। তো ওটাতে আমার বুকিং আছে, কিন্তু আমি যেহেতু 22 তারিখ থাকছি না, আমি 23 তারিখে ফেরার সময় ওখানে ডাইনিংটা নেবো। তো তোমরা এখানে অবশ্যই এসে ভিজিট করতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। আর এখান থেকে মল রোড বেশিটা দূরে নয়, 1-2 কিলোমিটার। তো এখানে তোমরা আসতে পারো। আর বাকি যে ডিটেলস আছে আমি যেটা বললাম আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। হ্যাঁ, সো আমরা দাঁড়ালাম লাঞ্চ করতে। এখন এটা কোথায় আছি আমি ঠিক জানি না, আমরা লাচুংয়ে যাওয়ার পথেই রয়েছি। লাঞ্চ করতে দাঁড়িয়েছি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আচ্ছা, দেখি আমার মা কোথায় আছে। যদিও বা এই এত ট্রাভেলের মধ্যে রয়েছি বলে আমার কারা এসছে, কাদের সাথে এসছি আমার কিছুই দেখানো হচ্ছে না। মা কোথায় আছে? এই যে আমার মা এখানে বসে আছে। মাও ভাবছে যে আমি কেন মাকে এতক্ষণ ধরে ভিডিওতে নিইনি, কারণ আমি নিজেই হেঁটে আছি। আমি ভেবেছিলাম যে ভিডিওতে নেব একেবারে ওখানে গিয়ে, ওই পাহাড়ে বরফের মধ্যে গিয়ে। এই বসে আছে, কি বক্তব্য? এই তোমার তো এতক্ষণ ভিডিওতে নেয়নি, অনেকক্ষণ বাদে নিয়েছে। এখন বেশ ভিডিওতে এলাম বলে আমার ভালোও লাগছে। জায়গাটাও খুব সুন্দর, তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আচ্ছা, তো তোমার কি বক্তব্য? আর কি বক্তব্য বলবো, খিদেতে পেট ব্যথা করছে। এখন জায়গা নেই একটাও, চেয়ারও দুদিন গাড়িতে ধরে আমরা বলছি যে আমি কে কে এসছে দেখাবো। কালকে তোমার কথা বলেছিলাম একবার, কিন্তু তারপর তো দেখানোই হচ্ছে না। আমি ভাবছিলাম যে ওই ওখানে গিয়ে ওই লাচুংয়ে গিয়ে বরফের মধ্যে সব করবো। তোমার কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। যেটা ভেবেছিলাম কাল পরশু খুব বৃষ্টি হচ্ছিল, আজকে একদম দারুণ ওয়েদার। ভগবান, আমি অনেক তাহলে বাইরে চলো, বাইরে কি কথা বলি, গরম অনেক লাগছে। ভগবানকে ডেকেছি, হয়তো আমার কথা শুনেছে। বাইরে কি কথা বলি। ওফ, গাড়ির মধ্যে সত্যি গরম লাগছে। মানে তোমরা ভাবতে পারো যে কি রে ভাই, পাহাড়ের মধ্যে এসে এরকম, এর মধ্যে এসে কেন এরকম খোলামেলা পোশাকে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস করো, সাংঘাতিক পরিমাণে
সাংঘাতিক পরিমাণে গরম লাগছে আমার, সব কিছু নিয়ে রেখেছি। সাংঘাতিক গরম, সাংঘাতিক গরম। আচ্ছা বাকিরা কোথায়, চলো দেখি, চলে আসো। তুই যা, আমি যাচ্ছি। না একসাথে যাবো, ডাক ওদের, কিছু বলতে পারবো না। ওরা ওখানেই আছে। আমরা সিট পাইনি, একটা সিট নেই আমাদের জন্য, আমাদেরকে বাইরে বার করে দিয়েছে, বলছে তোমরা বাইরে যাও, ওরা বাইরে গিয়ে কোথায়? দাঁড়িয়ে থাকো। ও খাবার টেবিল দিয়ে দিয়েছে। ওকে, তো ফাইনালি আমি দেখাচ্ছি আমার সাথে কারা এসছে। আমি ভেবেছিলাম যে লাচুংয়ে হয়তো আমি সবাইকে পাবো দেখতে, কিন্তু মানে সরি, লাচুংয়ে গিয়ে সবাইকে দেখাবো। আমি এখন দেখাচ্ছি এই যে একজন এসছে ইনি, আর তার সাথে এসছেন ইনি। তো আমরাই রয়েছি। এখন খুব জোর খিদে পেয়েছে, খেয়ে নিই, আবার কথা বলবো। আপনার কি বক্তব্য আছে? খাই, বক্তব্য রাখার মতো সিচুয়েশন নেই বেসিক্যালি। এত পাহাড়ের মধ্যে ঘুরতে ঘুরতে এসেছি, গোটা শরীর গুলোচ্ছে শরীর, আগে খেতে হবে। আচ্ছা আপনার? আমার বক্তব্য বলতে প্রচণ্ড খিদে পেয়েছে, খাবো, খেয়ে দিয়ে আগে ডেস্টিনেশনে পৌঁছাতে পারলেই ভালো, কারণ অনেক কিছু হয়তো দেখার আছে, সেটা মনের মধ্যে ফুটে উঠছে যে কখন আমিও যাবো। আমি এটাই ভেবেছিলাম যে লাচুংয়ে গিয়ে আমি পাহাড়ে ওই বরফের কোলে গিয়ে ভেবেছিলাম আজকে পৌঁছে যাবো, তখন সবাইকে দেখাও যে দেখো আমরা কে এসেছি, কিন্তু সেটা সম্ভব হলো না। যদি এখন কথা বলতে পারছি না, খিদে পেয়েছে, তারপর কথা বলছি। এই যে তোমরা এখানে দেখছো যে দেখো রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, যার জন্য আমাদের অনেকটা লেটও হয়েছে। আসলে এটা ওই জায়গাটা তোমরা হয়তো সকলেই জানো যে গত বছর এখানে বিভৎসভাবে বন্যা হয়েছিল, বাঁধ ভেঙে পড়ে গেছিল। তো এখনো অব্দি সেই কাজকর্ম চলছে। अरे ये क्या बोलते हैं इसको? इसको क्या बोलते हैं? क्या ये इसको क्या? ठेंग टनल बोलता है इसको। ठीक टनल, ठीक टनल। अच्छा है, लेकिन मुझे आने में 20 साल लग गया, यही प्रॉब्लम है। वही तो मैं सोच रहा हूँ, हाँ। आपको आने में 20 साल लग गया, हमारे में क्या कमी था? क्यों इतना देरी से आया? यही सही वक्त है शायद, इसलिए। देर से भला हो तो अच्छा ही हो। कोई कमी रहा हो तो हम पूरी करेंगे। कुछ भी अभी हो रहा है। সো গাইজ এখন আমি অনেকটাই রাত হয়ে গেছে, আমি 2-3 দিন ধরে বলে যাচ্ছি গুড মর্নিং গুড নাইট। আসলে আমার মুখ দেখে বুঝতে পারছি আমি সাংঘাতিক পরিমাণে এক্সস্টেড হয়ে রয়েছি। এই চুপ কর, সরি, বাইরে কুকুরগুলো প্রচণ্ড চিৎকার করছে। আচ্ছা আমি জোরে কথা বলার চেষ্টা করছি, আমার গলা ধরে গেছে, মুখ দেখেও বুঝতে পারছো। তো এইখানে আসতে আমার টাইম লেগে গেল, মানে লাচুংয়ের এখানে আসতেই আমার টাইম লেগে গেল। সকালবেলা তখন 10টায়, যখন আমি তোমাদের বললাম ব্রেকফাস্ট করছি, 10টা 10:30টায় বেরিয়েছি। তো আস্তে আস্তে আমাদের আপাতত 9 ঘন্টা 10 ঘন্টা লেগে গেছে। এখন ওই তোমার 8টা 8:30 বাজে। ওরা সবাই নিচে আছে, ওরা সবাই লাঞ্চ বলছি, ডিনার করছে। তারপর এখানে এসে আমার কিছু শ্যুট করার ছিল, সেইগুলো আবার আগে এসে করলাম, কারণ কালকে সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে। তো সবটা যদি করতে হয় তাহলে টাইম হবে না। মর্নিংয়ে যেগুলো বাইরের আছে সেগুলো, মানে এই হোটেলে যে প্রমোশনাল শ্যুটটা ছিল, যাকে এটাই বলতে চাই যে এই ভিডিওটা আমি এখানেই মানে এখানে এন্ড করছি, কারণ ভেবেছিলাম পুরোটা একসাথে দেবো, কিন্তু অনেকটা লং হয়ে যাবে। তো এটা এখানেই এন্ড করছি। আমি পার্ট বাই পার্ট করবো। আমার মনে হয় আমি 2খানা ভিডিও আপলোড করব, আর যদি ওখানে জানি না কি হবে, ওখানে যদি ওটা আরও লং হয়ে যায় তাহলে আমি মেবি 3টে করতে পারি। আপাতত এইটা কলকাতা থেকে এই অবধি জার্নিটা আমি এখানেই এন্ড করতে চাইছি। আর তার মধ্যে শরীরটা সত্যি খুব খারাপ হয়ে গেছে। তোমরা প্রিভিয়াস ভিডিওটা এখন দেখবে, তোমরা বুঝতে পারবে যে আমার এই বিশেষ করে ভিডিও করার, মানে ভালো লোকেশনে ভিডিও করার লোভে এই বৃষ্টির মধ্যে আমি কিছু শট নিয়েছি, এত ভালো ভালো লোকেশন, তার জন্য ওই ফ্ল্যাকচুয়েট এত হয়েছে যে একবার বৃষ্টিতে ভিজেছি, ওই শরীর নিয়ে আবার গাড়িতে উঠেছি, এই করে প্রচণ্ড প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে। তো এটাই আমার এখন কিছু আর মানে মাথায় ঢুকছে না কি বলবো, এটাই জাস্ট বলার জন্য করলাম, ভিডিওটা এন্ড করার জন্য এই ভিডিওটা, যে তোমরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কালকের তো আসল হেভেন লোকেশনে যাবো, সেটা আরও ভালো লাগবে। তোমরা সাবস্ক্রাইব করে নিও প্লিজ। এর আগে আমি বলিনি, কারণ সাবস্ক্রাইব করে তোমাদের কিছুই প্রবলেম হবে না, বাট আমার খুব ভালো লাগবে, বিকজ
আমি মোটিভেশন পাবো যে আরও ভালো ভালো ভিডিও করা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট, বাই।